বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে। এর সুফল এবং কুফল দুইই ভুগতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের। অর্থাৎ গ্রহদের রাশি পরিবর্তনের কারণে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক শক্তির প্রভাব সৃষ্টি হয়ে থাকে। প্রায় 12 বছর পরে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছেন শুক্রের রাশিতে, শুক্রের রাশি তথা বৃষ রাশিতে। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। আর এই বৃহস্পতি যেহেতু দেবগুরু অর্থাৎ গ্রহরাজ বৃহস্পতিকে বলা হয়ে থাকে, দেবগুরু বৃহস্পতি কালপুরুষের রাশিচক্রের শুক্রের রাশি অর্থাৎ দ্বিতীয় রাশিতে প্রবেশ করছে বৃষ রাশিতে, এবং যার কারণে চন্দ্রের সঙ্গে একটা বিশাল রাজযোগ তৈরি করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। চন্দ্রের সঙ্গে মিলিত হয়ে কিন্তু একটা গজকেশরী রাজযোগের সৃষ্টি করতে চলেছেন। অত্যন্ত শক্তিশালী হতে চলেছে এই রাজযোগ। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করার কারণে চন্দ্রের সঙ্গে মিলিত হয়ে যে গজকেশরীর শক্তিশালী রাজযোগ সৃষ্টি হচ্ছে, যার প্রভাব কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ওপর বর্ষিত হতে চলেছে। কালপুরুষের রাশিচক্রের 7তম রাশি হচ্ছে তুলা রাশি। তাই বৃষ রাশির ওপর যে বৃহস্পতির গোচর, যার কারণে প্রত্যেকটা গ্রহগতির গোচর কিন্তু কিছুটা হলেও সরছে এবং প্রত্যেকটা গ্রহগতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় গোচর করছে, যার প্রভাব লাভ করতে চলেছেন তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা। কালপুরুষের রাশিচক্রের 7তম রাশি হচ্ছে তুলা রাশি। আর এই তুলা রাশির কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে কিছু বিশেষ গুণাগুণ লক্ষ্য করা যায় এবং তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রত্যেকের যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য, একটা যে ব্যক্তিত্ব থাকে, রাশি অনুযায়ী এক প্রকার ব্যক্তিত্ব হয়ে থাকে এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ব্যক্তিত্ব হয়ে থাকে। পাশাপাশি বর্তমান সময়ে আজ থেকে আগামী 31 দিনের মধ্যে যে আপনাদের গ্রহগতির গোচর লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এই গোচর রয়েছে, যার কারণে কিন্তু তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা ভীষণই লাভবান হতে চলেছেন। আগামী 31 দিনের মধ্যে কিন্তু সেই শুভ পরিবর্তনগুলি আপনারা লক্ষ্য করতে চলেছেন, যা এতদিন ঘটেনি। এতদিন যে শুভ ঘটনা ঘটেনি, এবার কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সেই শুভ ঘটনাগুলি ঘটতে চলেছে। দীর্ঘ সময় ধরে যে সুযোগের অপেক্ষা আপনারা করছিলেন, যেই ভালো সময়ের অপেক্ষায় আপনারা ছিলেন, সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটতে চলেছে। সেই সুযোগ কিন্তু এবার আপনারা প্রাপ্তি করতে চলেছেন, কারণ বর্তমান সময়ে আপনাদের রাশি ও লগ্নের ক্ষেত্রে গ্রহগতির গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু আপনাদের কম বেশি ভালো খারাপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তো আজকে আমরা আলোচনা করব তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের বিষয়ে, তাদের জীবনে কি কি প্রভাব পড়বে সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওর মূল আলোচনা। চন্দ্র এবং বৃহস্পতির মিলিত গোচরের কারণে যে শক্তিশালী গজকেশরী রাজযোগ সৃষ্টি হচ্ছে, পাশাপাশি মহালয়া চলাকালীন কিন্তু আপনারা একটা বিশাল শুভ রাজযোগ পেতে চলেছেন, যা হলো বুধাদিত্য যোগ। সূর্য এবং বুধের ডবল ডোজ অর্থাৎ দ্বিগুণ প্রভাবের কারণে কিন্তু এই বুধাদিত্য যোগের সৃষ্টি হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে, যার ফলে মহালয়ার মধ্যেই আপনারা এমন কিছু সুখবর প্রাপ্তি করতে পারবেন যা আপনারা বর্তমান পর্যন্ত আশা করেননি, কিংবা এমন কিছু আপনারা প্রাপ্তি করতে চলেছেন যা আপনাদের কল্পনার বাইরে ছিল। কারণ গ্রহগতির গোচর আপনাদের রাশিতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, অনেক বিশেষ প্রভাব দিচ্ছে। সূর্য এবং বুধের কিন্তু ডবল ডোজ আপনারা পেতে চলেছেন। বুধাদিত্য রাজযোগে কিন্তু মালামাল হতে চলেছেন তুলা রাশির জাতক জাতিকারা। যে সমস্ত কাজে বারবার ব্যর্থ হচ্ছিলেন, সেই সমস্ত কাজের অগ্রগতি লক্ষ্য করবেন। যে কাজ পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই বাতিল হয়ে গিয়েছিল, সেই সমস্ত কাজে অগ্রগতি লক্ষ্য করবেন। নতুন কাজকে আপনারা খুব অনায়াসে রপ্ত করে নিতে পারবেন। কাউকে কিছু শেখানোর দিক থেকেও সময়টা ভালো কাটবে। বেরোজগার জাতক এবং জাতিকারা নিজেদের নতুন দিশা খুঁজে পাবেন। আপনারা কি কাজ করবেন ভাবছিলেন, কিংবা যে কাজে অ্যাপ্লাই করেও খুব একটা ভালো সফলতা অর্জন করতে পারছিলেন না, এবার কিন্তু সেই পরিবর্তন আপনারা জীবনে লক্ষ্য করতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি রয়েছে, পারিবারিক জীবনে উন্নতি রয়েছে, কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা আপনারা দেখাতে পারবেন। আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ, যে বিশেষ প্রতিভা রয়েছে, তা কিন্তু প্রকাশ্যে আসবে। আরও অনেক মাধ্যমে কিন্তু আপনারা অগ্রগতি করতে চলেছেন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটিতে যা কিছু তথ্য আপনাদের সামনে উল্লেখ করা হচ্ছে, সেই তথ্যগুলি কিন্তু সম্পূর্ণ গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে উল্লেখ করা। সুতরাং আমাদের চ্যানেল কখনোই এমনটা দাবি করে না যে আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে, কারণ এটি আমাদের একটি প্রচেষ্টা মাত্র। তাই আপনারা নিজেদের বিশ্বাস অনুযায়ী, ভরসা অনুযায়ী মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন।
প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বর্তমান সময়ে আপনাদের রাশিতে যে গ্রহগতির গোচর লক্ষ্য করা যাচ্ছে, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল দিচ্ছে। বিশেষ করে দেবগ্রহ বৃহস্পতি, সেনাপতি গ্রহ মঙ্গল, যাকে প্রেম বিরাগী গ্রহ বলা হয়ে থাকে, সেই মঙ্গলের শুভ গোচর কিন্তু আপনাদের রাশিতে লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বুধ, সূর্য, এছাড়াও আপনাদের রাশিতে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শুভ ফল দিচ্ছে। যদিও কিছু ক্ষেত্রে গ্রহদের রাশি পরিবর্তন কিংবা আপনাদের বিপরীত রাশি লাভবান হওয়ার কারণে অথবা নক্ষত্রের রাশি পরিবর্তনের কারণে কিন্তু কিছু সমস্যা থাকতে পারে। এছাড়াও আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার রাশি যেমন গুরুত্বপূর্ণ, তার রাশিতে গোচর করা গ্রহ নক্ষত্র যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই প্রত্যেকটা রাশির ক্ষেত্রে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার ব্যক্তিত্ব, তার কাজকর্ম কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যেই রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকুন না কেন, কিংবা আপনার রাশিতে গ্রহগতির গোচর যতই খারাপ থাকুক না কেন, আপনারা যদি নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যকে ঠিক রাখতে পারেন, নিজেদের ব্যক্তিত্বকে ঠিক রাখতে পারেন, কাজকর্ম ঠিক রাখতে পারেন, অবশ্যই কিন্তু আপনাদের জীবনে লাভের সম্ভাবনা রয়েছে। কারণ জ্যোতিষশাস্ত্রে একটি বিষয় উল্লেখ রয়েছে যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে গ্রহগতি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি নিজেদের দিক থেকে ঠিক থাকেন, সেক্ষেত্রে গ্রহগতির গোচর খুব একটা অনুকূল না থাকলেও জীবনে কিন্তু আপনারা অগ্রগতি করতে পারবেন। আবার কিছু ক্ষেত্রে গ্রহগতির গোচর অত্যন্ত পজিটিভ থাকা সত্ত্বেও, অর্থাৎ ইতিবাচক ফল দেওয়া সত্ত্বেও আপনারা কিন্তু খুব একটা অগ্রগতি নাও করতে পারেন। তাই অবশ্যই নিজেদের ব্যক্তিত্বকে পরিবর্তন করার চেষ্টা করুন, নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন, অবশ্যই আপনারা জীবনে অগ্রগতি লক্ষ্য করবেন। বর্তমান সময়ে একটা গোল্ডেন টাইম কিন্তু আপনারা পেতে চলেছেন, যা আগামী 31 দিন পর্যন্ত থাকতে চলেছে। এই গোল্ডেন টাইমের একটা দীর্ঘ প্রভাব কিন্তু লাভ করবেন। পাশাপাশি শনি মহারাজের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে আপনাদের রাশিতে, শনি মহারাজ কিন্তু আপনাদের রাশিতে কিছুটা কর্মফল দাতা এবং কিছুটা ন্যায়ের দেবতা রূপে অবস্থান করছেন, যার কারণে অনেক কঠিন বিষয়ে আপনারা শনি মহারাজের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। আবার কিছু ক্ষেত্রে সামান্য বিষয়ে কিন্তু শনি মহারাজ আপনাদের পরীক্ষার সম্মুখীন করতে পারেন কিংবা বিভিন্ন রকম পরীক্ষা নিতে পারেন। অর্থাৎ আপনি আপনার মানবিকতার দিক থেকে ঠিক আছেন কিনা তা কিন্তু শনি মহারাজ আপনাদের দিক থেকে পরীক্ষা করতে পারেন। তো এই বিষয়গুলি আপনাদের একটু মাথায় রেখে কাজকর্ম করতে হবে। অবশ্যই নিজেদের মানবিকতাকে ঠিক রাখার চেষ্টা করুন, অন্যথায় শনি মহারাজ আপনাদের ওপর কিন্তু রুষ্ট হতে পারেন এবং শনি মহারাজের ক্রোধের কারণ হলে আপনি কিন্তু জীবনে খুব একটা অগ্রগতি করতে পারবেন না। ভালো সুযোগগুলি কাছে পেয়েও কিন্তু হাতছাড়া করে ফেলতে পারেন। তো এই বিষয়গুলি মাথায় রেখে যদি আপনারা কাজকর্ম করেন, অবশ্যই জীবনে অগ্রগতি করতে পারবেন। যতটা সম্ভব সৎ পথে কাজকর্ম করার চেষ্টা করুন। তো কিছু ক্ষেত্রে যদি আপনারা নিজেদের ব্যক্তিত্বকে পরিবর্তন করতে পারেন, নিজেদেরকে ঠিক রাখতে পারেন, অবশ্যই কিছু ভালো সুযোগ আপনারা অনায়াসে পেয়ে যেতে পারেন এবং সেই ভালো সুযোগগুলিকে খুব সহজে কাজে লাগাতে পারবেন। দীর্ঘ পরিশ্রম করেও যে কাজে ব্যর্থ হচ্ছিলেন, সেই কাজ কিন্তু কিছু সহজ পরিকল্পনার মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন। বারবার যে কাজে ব্যর্থ হচ্ছিলেন কিংবা যে কাজে খুব একটা সাহস পাচ্ছিলেন না, সেই সমস্ত কাজে কিন্তু লাভ আসার সম্ভাবনাটা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে উন্নতি রয়েছে, প্রেম সম্পর্কে আপনারা অগ্রগতি লক্ষ্য করবেন। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, কেতুর শুভ গোচরের ফলে বেরোজগার জাতক জাতিকার নতুন কিছু কাজকর্ম করার সুযোগ পেতে পারেন। আপনাদের এও জানিয়ে রাখি, যারা কোনো রকম পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন কিংবা অংশীদারির কারবার শুরু করতে চাইছেন, তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। অবশ্যই নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। রাহু আপনাদের রাশিতে অত্যন্ত শুভ ফল দিচ্ছে, তাই রাহুর শুভ গোচরের কারণেও কিন্তু আপনাদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই আপনারা অনেকটা অগ্রগতি লক্ষ্য করবেন। সন্তানদের কারণে মান সম্মান বাড়বে। বাবা মায়ের পূর্বে কিছু ভালো কাজের জন্য আপনাদের মান সম্মান বাড়তে পারে। কিছু হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন। পাশাপাশি কোনো দামি উপহার আপনারা পেতে পারেন প্রিয় মানুষদের কাছ থেকে। আরও অনেক ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন লাভের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন, তাদের জন্য শুভ পরিবর্তন রয়েছে। যারা আইনজীবী রয়েছেন, আইনি ক্ষেত্রে বিভিন্ন শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। বিভিন্ন রকম পুলিশি ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন। কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে কিছু স্বস্তি পেতে চলেছেন, রেহাই পেতে চলেছেন। আরও অনেক ক্ষেত্রেই কিন্তু কেতুর শুভ গোচরের ফলে কিছু সমস্যা থেকে বাঁচতে পারবেন। বিশেষ করে শেয়ার মার্কেট কিংবা কোনো রকম অনলাইন ব্যবসার ক্ষেত্রে কেতুর শুভ গোচরের কারণে এবং আপনার ভাগ্যের জোরে কিন্তু আপনারা একটুর জন্য খুব বড় কোনো বিপদ থেকে রক্ষা পেতে চলেছেন। খুব বড় কোনো বিপদ আপনার কাছে এসে কিন্তু আমরা দূর হয়ে যেতে পারি, যার কারণে আপনারা নিজেদেরকে অত্যন্ত ধন্য মনে করবেন এবং বারবার কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করবেন বা বারবার কিন্তু ভগবানকে ধন্যবাদ জ্ঞাপন করবেন।
তো এর জন্য আপনাদের জীবন সঙ্গিনীর কথায় একটু বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন, কারণ জীবন সঙ্গিনীর সহযোগিতায় আপনাদের বেশ ভালো কিছু লাভ হতে চলেছে। তাদের কিছু সহযোগিতা নিয়ে চলতে পারলে কিংবা তাদের কিছু কথাবার্তা যদি আপনারা একটু মেনে চলতে পারেন, অবশ্যই জীবনে অগ্রগতি লক্ষ্য করবেন। ছোটদের কাছ থেকেও অনেক কিছুই শিখতে পারবেন। পাশাপাশি গুরুজনদের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। তবে সমস্ত পরামর্শদাতাই যে আপনাদের জন্য ভালো হবে এমনটা কিন্তু কখনোই নয়। তাই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি আপনারা নিজেদের দিক থেকে সর্বদা ঠিক থাকার চেষ্টা করবেন। আপনারা যারা গয়না ব্যবসায়ী রয়েছেন, গয়না ব্যবসায়ীদের জন্য সময়টা অত্যন্ত অনুকূলভাবে কাটবে। ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন। যারা কৃষিজীবী রয়েছেন, কৃষিজীবীদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল থাকবে। আপনারা যারা চাকরিজীবী রয়েছেন, নিজেদের কর্মদক্ষতার জোরে কিন্তু অগ্রগতি করতে চলেছেন। চাকরিজীবীরা বেশ অনেকটাই কিন্তু লাভ করতে পারবেন। তবে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নিতে যাবেন না। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে শুভ গোচর করছে, যার কারণে আর্থিক পরিস্থিতি আপনাদের বেশ অনেকটাই মজবুত থাকতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে আপনারা বেশ অনেকটাই কিন্তু অগ্রগতি লক্ষ্য করবেন। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আয়ের দিকটা ভালো থাকবে, ব্যয় কিন্তু পরিমাণ মতো হবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে যেন আপনি অযথা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করেন। যতটা সম্ভব দেবগুরু বৃহস্পতি চাইবে যেন আপনি যেখানে বিনিয়োগ করার কথা ঠিক সেখানেই বিনিয়োগ করেন। এছাড়াও দেবগুরু বৃহস্পতি সঞ্চয়ের দিক ঠিক রাখার চেষ্টা করবে যেন আপনি বিভিন্ন মাধ্যমে অর্থ আয় করতে পারেন, সেই বিষয়টাও কিন্তু দেবগুরু বৃহস্পতি লক্ষ্য রাখার চেষ্টা করবে। তবে একাধিক পথে আয় করতে গেলে কিংবা অতিরিক্ত লোভ করতে গেলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। কিংবা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে যদি আপনারা বেশি প্রাপ্তি করে ফেলবেন ভাবছেন, এটা কিন্তু আপনাদের মূর্খামি হতে পারে। অর্থাৎ লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে বেশি থাকছে। এই বিষয়গুলি আপনারা একটু মেনটেন করে চলার চেষ্টা করবেন, কারণ গ্রহগতির গোচর যতই শুভ থাকুক না কেন, যদি আপনারা নিজেদের দিক থেকে ভুল কাজকর্ম করেন কিংবা ইচ্ছাকৃতভাবে কোনো রকম অন্যায় কাজকর্ম করেন, এক্ষেত্রে গ্রহগতির গোচর শুভ থাকা সত্ত্বেও কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। আবার কিছু ক্ষেত্রে গ্রহগতির গোচর অশুভ থাকা সত্ত্বেও, অর্থাৎ গ্রহগতি যদি আপনাদের রাশিতে খুব একটা পজিটিভ ফল নাও দেয়, তাহলে আপনি আপনার কর্মদক্ষতা এবং আপনার পরিশ্রমের দ্বারা কিন্তু জয়ী হতে পারবেন। ধার নেওয়া কিংবা ধার দেওয়ার দিক থেকে অবশ্যই আপনারা একটু বুঝে শুনে চলবেন। আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করবেন। আর অবশ্যই আর্থিক লেনদেন করার ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন, কারণ মা লক্ষ্মী এবং শনি মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন। অবশ্যই গরিব দুঃখীকে দেখলে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করার চেষ্টা করবেন। এক্ষেত্রে মা লক্ষ্মীর একজন প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন। এবং মা লক্ষ্মীর প্রিয় ভক্ত হয়ে উঠতে হলে অবশ্যই যতটা সম্ভব ভালো কাজকর্ম করবার চেষ্টা করুন। এক্ষেত্রে শনি মহারাজের প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন। পাশাপাশি বন্ধুগণ, কোনো ক্ষেত্রে কাজে গাফিলতি করার চেষ্টা করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে কিন্তু সমস্যা বাড়বে। আপনাদের রাশি অনুযায়ী শুক্র এবং সেনাপতি গ্রহ মঙ্গলের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে কিন্তু আপনাদের বিভিন্ন শুভ ঘটনাগুলি ঘটবে। নিজের বাকপটুকতা এবং সুন্দর ব্যবহারের দ্বারা শত্রুপক্ষের মন জয় করে ফেলতেও আপনারা সক্ষম হবেন, কারণ এমনটাই কিন্তু আপনাদের গোচর লক্ষ্য করা যাচ্ছে রাশির ক্ষেত্রে। যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী ও পারদর্শী রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো কাটবে। যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন কিংবা যারা গাড়ি চালক রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন। নিজের কোনো কাজে অন্যের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়বেন না, অন্যের ওপর বেশি মাথা ঘামাতে যাবেন না। ধারালো বস্তু এবং আগুন থেকে সাবধান থাকার চেষ্টা করুন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। বিভিন্ন রকম বিশ্বাসঘাতক মানুষদের থেকে সাবধান থাকুন এবং বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকেও সাবধান থাকার চেষ্টা করুন, কারণ পশু পাখিদের দ্বারাও কিন্তু কিছু ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হতে পারেন। তো বন্ধুগণ, যা কিছু ভালো সুযোগ আপনারা প্রাপ্তি করবেন, সেই ভালো সুযোগগুলিকে সর্বদা ভালো কাজে অতিবাহিত করার চেষ্টা করুন। যে ক্ষেত্রে নিজেকে দুর্বল বলে মনে করছেন, সেক্ষেত্রে অবশ্যই ভগবানকে স্মরণ করে চলুন। পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন এবং যতটা সম্ভব চুপ থাকার চেষ্টা করুন, কারণ কোনো ক্ষেত্রে অতিরিক্ত কথাবার্তা আপনার বিপদের কারণ হতে পারে। আপনি নিজেই কিন্তু না চাইতেও নিজের কিছু বড় বিপদ ডেকে আনতে পারেন। তো যদি গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে নীল, সবুজ, সাদা, সোনালী এবং হলুদ। তুলা রাশি ও তুলা লগ্ন অনুযায়ী যদি আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা বলা হয়ে থাকে 13 থেকে 45-এর মধ্যে সবচেয়ে শুভ সংখ্যাগুলিকে লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, উত্তর দিক, উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম দিক। সবচেয়ে শুভ রত্ন যদি বলা হয়ে থাকে শনি, পান্না, রবি, সাদা প্রবাল এবং মুক্তা।
সবচেয়ে শুভ দিন যদি বলা হয়ে থাকে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার। তো এই সমস্ত বিষয়গুলি মিলিয়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন। বিস্তারিত জানতে আপনারা আমাদের দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে আপনারা অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন এবং দৈনিক রাশিফল সম্পর্কে জানলে প্রতিদিনের শুভ রং, শুভ সংখ্যা, এমনকি শুভ সময় সম্পর্কেও আপনাদের এক প্রকার ধারণা তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ভগবানের কৃপায় আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রী রাধে কৃষ্ণ।